হয়েছিল আমার। তুমি কে? অমন করে কাঁদছো কেন? মা, আমি তোমার মেয়ে, তোমার কিরণমালা। না, তা কি করে সম্ভব? আমার কিরণ যে আর নেই। তার জন্মের পর রাক্ষসীরা তাকে আমার কোল থেকে কেড়ে নিয়ে। না না, তুমি এভাবে আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না। আমি জানি মা, আমি সব জানি, কিন্তু ওরা আমাকে মারতে পারেনি। ওরা আমাকে জলে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু কি করে আমি জানি না। আমি বেঁচে গিয়েছিলাম সমুদ্রের ধারে এক ছেলেদের গ্রামে। আমি বড় হয়েছি। আমার ছেলে ছেলেনি বাবা মা আমাকে মানুষ করেছিল, ভালোবাসা দিয়েছিল, আদর যত্ন দিয়েছিল। বাবা মার অভাব কোনোদিনও বুঝতে দেয়নি। হয়তো এই দিনটার জন্য আমি বেঁচে আছি। তুমি আমাকে ভালোবাসবে, আদর করে বুকে টেনে ধরবে। শুধুমাত্র এই দিনটার জন্য আমি বেঁচে আছি মা। আমাকে তুমি এইভাবে মিথ্যে লোক দেখিও না। আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, বহুবার ঠকেছি, আর ঠকতে চাই না। আমি জানি তুমি আমায় বাঁচিয়েছ। যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম, রোগ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি টের পেয়েছি তুমি আমাকে একটু একটু করে ওষুধ দিচ্ছিলে, আর আমার সব জ্বালা যন্ত্রণা দূরে সরে যাচ্ছিল। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। তোমার এই ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। কিন্তু এত বড় মিথ্যে বলো না। তুমি আমার মেয়ে নও। না না মা, তুমি এভাবে বলো না। নিজের মেয়েকে কি কেউ কৃতজ্ঞতা জানায়? আমি তোমার জন্য যা করেছি তা তো নিজের জন্যই করা। তুমি যদি না বাঁচতে আমি তো মরেই যেতাম মা। তুমি শুধু এটুকু বিশ্বাস করো, আমি তোমার মেয়ে। আমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না আমার। এ সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আমি জানি না কি করে তোমাকে বিশ্বাস করব, কি করে প্রমাণ করব আমি তোমার মেয়ে। আমি জানি না। আমি জানি না মা, আমি জানি না মা। ফিরল না। 10টা দিন পেরিয়ে গেল, সে ফিরল না। আমি তো জানতুম, আমি তো আগেই বলেছিলাম কটিমা। আমার সঙ্গে বিশ্বাসের খেলা, আমার সঙ্গে কথার খেলা। এখন চেঁচামেচি করছিস কেন লা? চেঁচামেচি করলেই বুঝি সেই পোড়ার মুখে ফিরে আসবে? এত বড় স্পর্ধা, এত সাহস! মহারানী কটকটির সঙ্গে বিশ্বাসঘাতকতা! কটিমা, ওই ঝিনুকমালা যতই তোর মন জুগিয়ে চলুক, তুই কেন ভুলে যাচ্ছিস ও আসলে একটা মনীষীর ছাপ? যাবে কোথায়? পালাবে কোথায়? লুকোবে কোথায়? আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি, ওই ঝিনুকমালা আসলে তোর কোনো শত্রুরের গুপ্তচর। তোর সমস্ত সুলুক সন্ধান জেনে তাকে জানাচ্ছে। তুই তো আমার কথা বিশ্বাসই যাস না। এখন বুঝতে পারছিস তো তোর মা ঠিক কথাই বলে। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো পার পায়নি। আর ওই ঝিনুকমালা তো কোন ছাড়! কি করবি লা কটিমা? তোমার কথা যদি সত্যি হয়,
সত্যি যদি ওই মেয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে ওর মরণের ঘণ্টা ও নিজেই বাজিয়েছে। কোথায় খুঁজে পাবি তাকে? গোটা পৃথিবী আমি তছনছ করে ফেলবো। আকাশ পাতাল যেখান থেকে হোক আমার রাক্ষস সেনা তাকে খুঁজে বার করে নিয়ে আসবে। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে, তাকে শেষ করে তার রক্তে স্নান করে তবে আমার শরীর জুড়বে। তবে কেঁদো না, এমন করে কেঁদো না তুমি। আমি জানি তুমি আমার মতোই একা। তুমি যদি আমার মেয়ে হতে, আমার মতো সুখী আর কেউ হতো না জানো। তুমি তুমি কেন বুঝতে পারছো না? আমি তো তোমার মেয়ে। আমি জানি আবার আমার কিরণকে আমার বুকে ফিরে পাবো, তাকে জড়িয়ে ধরবো। এমন ভাগ্য করে আমি আসিনি। তুমি খুব ভালো মেয়ে, খুব ভালো তুমি, কিন্তু আমার কিরণ নও। মা, মা আমি কিরণ। তুমি খুব ভালো থেকো, সুখে থেকো তুমি, লক্ষ্মী মেয়ে আমার। আমি আসি। মা তুমি কোথায় যাবে? মা তুমি কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়, যেদিকে দুপা চলে। আমি তো একেবারে একা, আমার কেউ নেই। আমার জন্য কেউ কোথাও অপেক্ষা করবে না। আমি আসি। বসুন্ধরা তুমি আমার চাঁদের পরি, তুমি জোছনা আমি তোমার কিরণ মালা, তুমি আমার মা। মা আমার মা, মা আমার মা, মা আমার মা, মা আমার মা আমি তোমার মা। স্বপ্ন ডানায় বৃষ্টি লেগে পলক ভিজে যায়।
সব শেষ করে দেবো, সব তছনছ করে দেবো, সব ধ্বংস করে দেবো আমি। কটিমা কটিমা চুপ মার, আমার কথাটা একটু শোন। না আমি শুনবো না, আমি কারোর কোনো কথা আর শুনতে পাচ্ছি না। আরে শুনেছি আমি, ওই মেয়েকে শয়তান ঝিনুকমালাকে যেখান থেকে বেরো নিয়ে এসো। বিটকেল হুকুম করো কাকিমা। ও বিটকেল, যেখান থেকে পারিস ওই পাজি পাজারা ঝিনুকমালাটাকে ধরে নিয়ে আয়। যাও সেনাপতি বিটকেল, যাও যেখান থেকে পারো ওই ঝিনুকমালাকে টেনে নিয়ে এসো। ওর রক্তে স্নান করে তবে আমি শান্তি পাবো। যাও। আমি যাচ্ছি যাচ্ছি কন্যে, তুমি একটু সবুর করো। ওর চুলের মুঠি ধরে হির করে এনে ফেলবো তোমার পায়ে। সবুর করো, সবুর করো, সবুর করো। এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। তুই এতদিন কোথায় ছিলি মা? কোথায় ছিলি তুই? মাকে ছেড়ে কোথায় ছিলি বল? তোমার কাছেই ছিলাম মা, সবসময় সবসময় তোমার মনের মধ্যে ছিল। তুমি তো আমাকে চিনতে পারো না। তুই কবে এত বড় হয়ে গেলি কিরণ? আরেক মা যে আমাকে মানুষ করেছে, আমার পদ্মমা, আর আমার গরিব ছেলে বাবা, আমার দুই দাদা অরুণ বরুণ, এরা আমাকে সবসময় বুকে আগলে রেখেছে। আমার গায়ে আঁচু লাগাতে দেয়নি মা। ভগবান তাদের মঙ্গল করুন। তাদের ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না কিনা। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তোকে আবার কাছে দেখতে পাবো, তোকে বুকে টেনে নেব, তোকে প্রাণ ভরে আদর করবো, তোকে দেখবো। ভাবতে পারিনি কোনো। তুই কি করে ফিরে এলে কিরণ আমার কাছে? বলবো মা, সব বলবো। এখন আমরা ফিরে যাই, বড্ড দেরি হয়ে গেছে। ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, হয়তো খুব দুশ্চিন্তাও করছে মা। অপেক্ষা করছে? কে অপেক্ষা করছে কিরণ আমাদের জন্য? এই সারা পৃথিবীতে আর কেউ নেই আমাদের, কেউ নেই কিরণ। আমরা একেবারে একা, কেউ নেই আমাদের। যেটা যে পড়ে সে পৃথিবীর সর্বশক্তিশালী হয়ে যায়। কেউ তার কোনো ক্ষতি করতে পারে না, কেউ তাকে কিচ্ছু করতে পারে না, কেউ তার গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটতে পারে না। সেই হার। আমি আঘাত পেলাম কেন? তুমিই তো বলেছিলে, তুমি বলেছিলে আমাকে বজ্রমানিক যে পড়ে সে সর্বশক্তিমান, তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। তবে আমি আঘাত পেলাম কেন? প্রতিমা, এ বজ্রমানিকের হার কি সে বজ্রমানিকের হার আছে না? তার ঘুম তো কবেই শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? হ্যাঁ, রাজা বিজয়ের বংশের কারুর গলায় ছাড়া এ হার তার ভেলকি দেখাতে পারে নেকো। না, এই বজ্রমানিকের ক্ষমতা কি করে ফিরিয়ে আনতে হয় আমাকে জানতে হবে। আমি হব এই গোটা ত্রিভুবনের রানী। আমি হব। কোথায় বুদ্ধিমা?
রানীমার কিরণমালা তো এখনো এলো না। তাই তো ভাবছি রে মঞ্জুরি, সূর্যদেব পাটে বসলেন, পাখিরাও সব বাসায় ফিরছে, কোথায় কোথায় কিরণমালা, কোথায় রূপমতি, তারা তো কই এখনো ফিরলো না। তাহলে কি বুদ্ধিমা? না 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 মঞ্জুরি, অমন কথা বলিস নে, অমন কথা বলিস নে। কিরণমালার মুখের দিকে তাকিয়ে বসে আছি আমরা সবাই। না না, সে যদি রানীমাকে সুস্থ করে না নিয়ে ফিরতে পারে তাহলে সে রাক্ষস ধ্বংস করবে কি করে? না না, আমার সব আশা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বুদ্ধিমা। মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হয়ে গেছে। অনেক দূর অব্দি গিয়েছিলাম, জঙ্গলের শেষে যে পিপুল গাছটা, ওই পিপুল গাছটা অব্দি, কিন্তু কোথাও আমরা কিরণের চিহ্নও দেখতে পেলাম না। প্রথম থেকেই আমার ভয় করছিল, এতটুকু একটা মেয়ে এত কঠিন কাজেও একা যাক, এটা আমি কখনো চাইনি। আমরা তো সঙ্গে যেতেই চেয়েছিলাম দাদা, আইমা ঠাকুর মশাই বারণ করলো বলে। ওরে তোরা গিয়েও তো কিছু করতে পারতিস না। কিরণমালা যদি করতে না পারে তাহলে সে কাজ করার ক্ষমতা দুনিয়ায় কারো নেই। কিন্তু সেই কাজ করতে গিয়ে কিরণমালা কোনো বিপদে পড়লো না তো? কিরণমালা, রানীমা, রানীমাকে সুস্থ করে ফিরিয়ে এনেছে কিরণ। চল দাদা। ধন্যি ধন্যি তুই কিরণমালা, তুই প্রমাণ করে দিয়েছিস কোন ধাতের মেয়ে তুই। পুরুষ ভাই, এবার রাক্ষসদের রাজত্ব শেষ হবে, হবেই। রানীমা, আমার প্রণাম নেবেন। আপনি রত্নগর্ভা। আজ আপনাদের মা মেয়ে সত্যিকারের মিলন দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। ভগবান মঙ্গলময়। তাই আজ এত বছরের এত কঠিন পরীক্ষার পর কিরণকে উনি আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। কিরণেরও সৌভাগ্য, আপনাদের মতো বন্ধু অভিভাবক সে পেয়েছে। আপনারাও ওকে এভাবেই আশীর্বাদ করুন। রানীমা, আমাকে চিনতে পারছেন? কি বলছিস তুই মঞ্জুরি? তোকে চিনতে পারবো না আমি? তোকে ছাড়া যে আমার একটা দিনও চলতো না রে। আজ তোকে আবার ফিরে পেয়েছি। ঈশ্বরের কাছে আমার আর কোনো নালিশ নেই, কোনো নালিশ নেই আমার। থাক থাক থাক, তোরা দূরে দাঁড়িয়ে আছিস কেন? মায়ের কাছে আসবি না? আয়, থাক থাক। তোমার আরো অনেক সুখ, অনেক আনন্দ পাওনা আছে মা। তোমার যা কিছু হারিয়ে গেছে সব ফিরিয়ে দেব আমি। বাবাকেও ফিরিয়ে দেব তোমার কাছে। অচিনপুর, তোমার রাজ ঐশ্বর্য, তোমার পাটরানীর সিংহাসন, তোমার মান সম্মান সব সব ফিরিয়ে দেব আমি তোমার কাছে। চলো
এবার আমার সঙ্গে ফিরে চলো অচিনপুরের রাজবাড়িতে। না কিরণ, সেখানে তো আমি আর কোনোদিনও ফিরে যাব না। রাক্ষসদের ধ্বংস করবি তুই, অচিনপুরকে মুক্ত করবি, এই গোটা পৃথিবীকে মুক্ত করবি তুই। আর সেই দিন আমি তোর পাশে থাকবো কিরণ। চলো 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 পাল্টাই।